নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে সানডে, আজকে সকাল বাজে এখন 7:20। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে এখন আমি দেখাবো আমাদের রুম ট্যুরটা। গতকালে আমরা কার্গিলে যে রুমটায় ছিলাম সেই রুমটাকে আপনাদেরকে দেখাবো। দেখুন, পাপু সরে যাও। এটা হচ্ছে আমাদের গেটটা রুমের। এখানে আমাদের লাগেজগুলো গোছানো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। আর এটা হচ্ছে আমাদের রুমটা। ওটা ওয়াশরুম আর এটা বেড। একটু অগোছালো হয়ে আছে, কিছু করবার নেই। আর আপনাদেরকে দেখাবো আমাদের রুমের সামনে থেকে, রুমের ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখুন। কত উঁচু উঁচু পাহাড়, আর সামনে দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী। এই ব্যালকনিটাও ভীষণ সুন্দর। আমি এতদিন পর্যন্ত যে কটা হোটেলে থাকলাম, স্টে করলাম, তার মধ্যে এই হোটেলটা সবথেকে সুন্দর। আমরা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,500 ফিট উঁচুতে উঠে পড়েছি। এইবার আমরা হোটেল থেকে এই বেরোচ্ছি। এবার চেক আউট হয়ে গেল আমাদের। এইবার আমরা লেতে যাচ্ছি এখন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। একটা গাড়ি। কার্গিল থেকে লে যাওয়ার বেশিরভাগ রাস্তাটাই এই ধরনের পাহাড় দিয়েই ঘেরা। আর এই ভিডিও ক্লিপটাও আমি গাড়ির ভেতর থেকেই নিয়েছি, মানে গাড়ির কাঁচের ভেতর থেকেই নিয়েছি। গাড়ির কাঁচের বাইরে হাত বের করে ভিডিও নেওয়ার কোনো স্কোপই ছিল না, কারণ প্রথমত গাড়িটা চলছিল ভীষণ জোরে, আর দ্বিতীয়ত হচ্ছে বিশাল জোরে হাওয়া দিচ্ছিল। এই সময় যদি আমি ফোনটাকে গাড়ির কাঁচের বাইরে বার করে ভিডিও করতাম, তাহলে ফোন যে কোথায় উড়ে চলে যেত তাকে আর খুঁজেই পেতাম না। এই সময় পর্যন্ত রাস্তাগুলো আমরা বেশ ভালোই পেয়েছি। প্রায় পিচ দিয়ে তৈরি করা পরিষ্কার রাস্তা, কিন্তু রাস্তার টার্নগুলো ছিল মারাত্মক। দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু বাঁকগুলো এতটাই বেশি ছিল যে আমরা 10 সেকেন্ডও স্থির হয়ে বসতে পারিনি। আর পুরো লাদাখ ট্রিপটাতে আকাশের এত সুন্দর কালার দেখতে পেয়েছি যে জীবনে কোনোদিনও ভুলবো না। আমরা এখন এই মুহূর্তে গাড়িটা দাঁড় করিয়েছি ঠিক এই রকম একটা জায়গাতে। পরিবেশটা দেখুন। প্রতিটা জিনিসই ভিডিও করছি যতটা পারছি। আর ম্যাডাম এখন ব্লগিং চালাচ্ছেন, কিরকম লাগছে জায়গাটা? অসাধারণ জায়গা। এখানে কিন্তু ভাল্লুক আছে, কিন্তু সাবধানে থাকবেন। ভাল্লুক? আচ্ছা, গাড়িগুলো জাস্ট দাঁড় করিয়েছি একটু এখানে ফটো তুলবো বলে। দেখুন এখানে ভাল্লুক আছে, তার জন্য কশন দেওয়া আছে। জায়গাটা দেখুন। পৃথিবীতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমাদের ভারতে যে এত সুন্দর জায়গা আছে, সেটা লাদাখে না এলে কোনোভাবে বোঝা যাবে না। অসাধারণ জায়গা, অসাধারণ। পাহাড়গুলো দেখুন, শুধু মানে এখন রুক্ষ শুষ্ক পাহাড়, কিন্তু আর 1-1.5 মাস পর থেকে এখানে বরফ পড়তে শুরু করবে। সোনমার্গের পর থেকে তখন পুরোপুরি লাদাখটা নো এন্ট্রি হয়ে যাবে। এখানে পুরো রাস্তায় বরফ ভরে যাবে। এখানের দোকান থেকে আমরা, এটা লোকাল দোকান, এখান থেকে আমরা একটু ক্যাডবেরি নিলাম আর বিস্কিট নিলাম। খুব পেট ভর্তি করে বিশেষ কিছু খেতে পারছি না, তাই জন্য এইগুলো খাওয়াটাই আমার মনে হচ্ছে বেস্ট।
এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, দেখুন চিপস থেকে শুরু করে সমস্ত কিছু। भाई आपका नाम क्या है? मेरा नाम याकूब अली है। याकूब अली है इनका नाम। आपका दुकान में ऑलमोस्ट सब कुछ मिलता है। हाँ, सब कुछ मिलता है। ওকে, চলুন আমাদের মোটামুটি এখানে টুকটাক কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। দেখুন এখানে মোটামুটি সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছেন, আমি এখনো পর্যন্ত বসিনি, এবার বসবো। এখানের পরিবেশটাও দারুণ, অনেক জায়গা দেখে দেখে এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসলাম, একটা খুব সুন্দর পরিবেশ দেখে। শাঁখা পাউটি খাবো, পাউটি শেখছে, শাঁখা পাউটি খাবো। আমাকে উইদাউট বাটারে দিতে বলো। দাদা আমাকে বাটার দেবেন না। এটা এখানে ব্রেকফাস্ট করা শুরু করেছে, ব্রেড বাটার টোস্ট আর ব্যানানা। ভীষণ সুন্দর একটা ভিউ দেখে আমরা গাড়িটা দাঁড় করালাম কিছু ফটো তোলবার জন্য। এখানে চারপাশের ভিউটা দেখুন, পেছনে সারি সারি পাহাড় এবং পাহাড়গুলো এখানে রীতিমতো হলুদ রঙের, শুষ্ক পাহাড়। সবাই এখানে এই মুহূর্তে ফটো তুলতে ব্যস্ত। পেছনে কয়েকজন দাদারা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছেন, কারণ সকালবেলায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। যত দুপুর হচ্ছে রোদ বাড়ছে, গরমটাও ঠিক ততটা পরিমাণে বাড়ছে, যার জন্য এখন মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খাই। চারপাশের পরিবেশটা সম্পর্কে সত্যি কি বলবো, কিছু বুঝতে পারছি না। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তবে একটা কথাই বলবো যে কাশ্মীর আর লাদাখের মধ্যে অনেকটা পরিমাণে ডিফারেন্স আছে। এখানে আমরা এখন মোটামুটি 14,500 ফিট উঁচুতে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে, যেখানে আমাদের শ্বাসকষ্টটাও মোটামুটি ভালোই হচ্ছে। তবুও তার মধ্যেও আমি যতটা পারছি ভিডিও করবার চেষ্টা করছি। জানি না কতটা করতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো করবার। পেছনের সিনটা আপনাদেরকে একবার সামনে থেকে দেখাই সুন্দর করে। চলুন। আছে ক্যামেরায় হয়তো ক্যাপচার করতে পারবো না, অনেক দূরে একটা পর্বতের মাথায় অল্প কিছুটা বরফ আছে, একদম টপে আছে বরফটা, হয়তো ফোনে এটা বোঝা যাবে না। দেখুন দেখা যাচ্ছে। আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ দাদা আমাদেরকে অলরেডি এবার গাড়িতে উঠবার জন্য খুব তাড়া দিচ্ছেন। আসলে আমরা জায়গায় জায়গায় ভালো ভালো ভিউ দেখে দাঁড়াচ্ছি ফটো তোলবার জন্য। এগুলো করতে করতে আমাদের বেশ কিছুটা টাইম নষ্ট হচ্ছে বলা ভুল, বেশ কিছুটা টাইম চলে যাচ্ছে। আমাদের একটা ফিক্সড টাইমের মধ্যে লেতে ঢুকতে হবে, ওই জন্যই এনারা এতটা তাড়া দিচ্ছেন। তো চলুন, আর বেশি কথা বললাম না, এরপর আমরা পৌঁছোই লে। এই যে কেমন লাগছে বাপু? দারুণ লাগছে, কিন্তু এই ভিউ এর আগে পেয়েছো কোথাও? না, এই ফার্স্ট টাইম আমার এই লাদাখে। ওরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম।
ভীষণ সুন্দর জায়গা। আমি বলবো যারা যারা আসেননি অবশ্যই একবার লাদাখ আসার চেষ্টা করুন, জীবন সার্থক হয়ে যাবে।